আজকে একটা ছোট বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমার ক্লাসে আমি যাওয়ার পর আমি একটা স্টুডেন্টকে প্রশ্ন করি যে বাবা আই গো হোম এই বাক্যে সাবজেক্ট কোনটা? সে যথারীতি উত্তর স্যার সাবজেক্ট আই। ওকে ফাইন, সাবজেক্ট আই। তারপরে বললাম ভার্ব কোনটা? সে উত্তরে বলল স্যার ভার্ব গো। ওকে ফাইন, ভার্ব গো। এরপরে প্রশ্ন করলাম যে অবজেক্ট কোনটা? সে যথারীতি আনসার করলো, যথারীতি সে উত্তর দিল স্যার ভার্বের পরে যেটা থাকে সেটা অবজেক্ট, অবজেক্ট হলো হোম। আসলে আমরা সচরাচর অধিকাংশ স্টুডেন্টরাই এই ভুলটা করে থাকি। আমরা একটা রং কনসেপ্ট নিয়ে ইংরেজিটা শিখেছি। যে কি কনসেপ্ট? যে প্রথমে যেটা থাকে সেটা সাবজেক্ট, আর সাবজেক্টের পর যেটা থাকে সেটা ভার্ব, আর ভার্বের পরে যেটা থাকে সেটা অবজেক্ট। আসলে এভাবে কখনোই একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট আইডেন্টিফাই করা সম্ভব নয়। যদি আমরা একটা সেন্টেন্সের ভিতরে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব আর কোনটা অবজেক্ট এটা আইডেন্টিফাই করতে চাই, তবে আমাদের অবশ্যই কিছু রুলস অনুধাবন করতে হবে বা কিছু রুলস ফলো করতে হবে। আমরা এই যে আই গো হোম এই সেন্টেন্সটাতে যদি আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি আই সাবজেক্ট, বাট এটা ইট ইজ নট এনাফ, এটা যথেষ্ট নয়। যদি আমরা দেখি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমাদের শুরুতেই কি থাকে? অক্সিলারি ভার্ব। সুতরাং আমরা এই কনসেপ্ট ধারণ করতে পারি না যে সেন্টেন্সে যেটা শুরুতে যেটা থাকবে সেটাই ভার্ব, সেটাই সাবজেক্ট। এটা আমরা কখনোই বলতে পারি না। তো সেন্টেন্সের শুরুতে আমাদের অক্সিলারি ভার্ব থাকতে পারে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতেই হোয়াট হাউ থাকতে পারে। তাহলে আমরা হোয়াট হাউ থাকলেই আমরা এটাতে বলতে পারবো না শুরুতেই যেটা থাকে সেটা সাবজেক্ট। আবার ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে কখনো সাবজেক্ট থাকে না, সেটা প্রিন্সিপাল ভার্ব দ্বারা শুরু হয়, ভার্ব অফ বেস ফর্ম বা ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হয়। তাই এটা বলার কোনো অবকাশ নাই যে সেন্টেন্সের শুরুতে যে ওয়ার্ডটা থাকবে সেটাই সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট বের করতে হলে আমরা একটা উপায়ে বের করতে পারি। আমরা আজকে শিখবো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বের করার নিয়ম। কিভাবে আমরা একটা সেন্টেন্সের ভিতর থেকে সাবজেক্ট, কিভাবে ভার্ব এবং কিভাবে অবজেক্ট বের করব। তো আই গো হোম এই বাক্যে বা এই সেন্টেন্সে অবজেক্ট নাই। এই সেন্টেন্সে সাবজেক্ট আছে, ভার্ব আছে, বাট অবজেক্ট নাই। আমরা কিভাবে বুঝবো? হাউ? আমাকে যদি কেউ প্রশ্ন করো যে আমি কিভাবে এটা বুঝবো, আমরা যদি সাবজেক্ট বের করতে চাই তাহলে পুরো সেন্টেন্সটাকে কে বা কি দ্বারা প্রশ্ন করতে হবে। এই বাক্যকে আই গো হোম আমি বাড়ি যাই, এই বাক্যটাকে আমরা কে দ্বারা প্রশ্ন করি? কে বাড়ি যায়। পুরো সেন্টেন্সটাকে আমরা প্রশ্ন করতে হবে। কে বাড়ি যায়? আমি বাড়ি যাই। এই যে কে দ্বারা যদি কোনো প্রশ্ন করে, কে বা কি দ্বারা যদি প্রশ্ন করে, কে অথবা কি, হু অর হোয়াট দ্বারা যদি প্রশ্ন করে, আমরা যে উত্তরটা পাবো, যে অ্যানসারটা পাবো সেটাই আসলে সাবজেক্ট। কে বাড়ি যায়? আমি বাড়ি যাই। সুতরাং এখানে আইটা সাবজেক্ট, আমরা আইটা সাবজেক্ট। এখন আসবো ভার্ব কিভাবে বের করব। আমরা যদি সাবজেক্টকে কি করে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা ভার্ব পাবো। তাহলে আমি আই গো হোম আমি বাড়ি যাই। তাহলে আমি কি করি? আমি যাই। আমি কি করি? কি করে বা কি করি দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাবো। তাহলে এখানে হোয়াট, সাবজেক্টকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। তাহলে আমি কি করি বলা আমি যাই। আমি কি করি? আমরা উত্তর পাবো আমি যাই। তাহলে গোটা কি ভার্ব, আইটা সাবজেক্ট। এখন অবজেক্ট বের করার উপায়। তাহলে প্রথমে বলে রাখি অবজেক্ট দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। বাংলাতে বলে ব্যক্তিবাচক অবজেক্ট আর বস্তুবাচক অবজেক্ট। যে অবজেক্টের জীবন আছে তাকে ব্যক্তিবাচক অবজেক্ট বলে, যে অবজেক্টের জীবন নাই তাকে বস্তুবাচক অবজেক্ট বলে। আমরা ভার্বকে হোয়াট অথবা হোম দ্বারা প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাই তবে সেটাই অবজেক্ট। বাংলাতে যদি আমি বলতে চাই ভার্বকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি আর সেখানে যদি আমি কোনো উত্তর পাই তাহলে সেটাই হবে অবজেক্ট। এখন স্বাভাবিকভাবেই আমি যদি গোটাকে প্রশ্ন করি
গো, গো মানে যাওয়া। কি যায়? উত্তর নাই, কোনো উত্তর আসতেছে না, কোনো অ্যান্সার আসবে না। তো গো, গো যাই, কি যাই, কোনো অ্যান্সার নাই। গো কাকে যাই, কোনো অ্যান্সার নাই। সুতরাং কি ভার্বকে যখন আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, সেই সময় যদি কোনো কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমি কোনো অ্যান্সার না পাই, তাহলে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি সেই বাক্যে কোনো অবজেক্ট নাই। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার তাহলে এই বাক্যে হোমটা কি? অবশ্যই এই বাক্যের হোমটা অ্যাডভার্ব, যাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে আমরা কি করে বুঝবো এই বাক্যে হোমটা অ্যাডভার্ব অফ প্লেস? যদি আমরা দেখি কোনো ওয়ার্ড ছাড়া বাক্যের অর্থ হচ্ছে, তাকে আমরা নিশ্চিতভাবে অ্যাডভার্ব বলতে পারি। আমরা যদি হোমটা বাদ দেই, হোমটা যদি আমরা ছেড়ে এইটুকুর অর্থ করি, আই গো, আমি যাই, বাক্যের অর্থ হচ্ছে, সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ হচ্ছে। যদি কোনো ওয়ার্ড ছাড়াই একটা সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ হয়ে যায়, দিস ওয়ার্ড ইজ কল্ড অ্যাডভার্ব। ওই ওয়ার্ডকে অবশ্যই আমরা অ্যাডভার্ব বলে সম্বোধন করব। আবার আমরা আরেকটা বাক্য দেখতে পারি এই টাইপের, হি প্লেস ইন দা ফিল্ড। 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 এই বাক্যের সাবজেক্ট বের করব কি করে? আমরা পুরো সেন্টেন্সটাকে কে দ্বারা প্রশ্ন করব। যদি কে দ্বারা প্রশ্ন করে যদি কোনো অ্যান্সার পাই আমরা, তাহলে সেটাকে নিশ্চিতভাবে আমরা সাবজেক্ট বলবো। সে মাঠে খেলে। কে খেলে? বলে সে খেলে। তো এখানে সে কে? হি। তো হিটা এখানে সাবজেক্ট, এখানে আমরা হিটাকে সাবজেক্ট বলবো। এখন ভার্ব বের করব কি নিয়মে? এই রুলস অনুযায়ী ভার্ব সাবজেক্টকে কি করে দ্বারা প্রশ্ন করলে আমরা ভার্ব পেয়ে যাব। আমরা হিকে যদি কি করে দ্বারা প্রশ্ন করি, তাহলে দেখেন আমরা ভার্ব পেয়ে যাচ্ছি। সে কি করে? সে কি করে? সে খেলে। সো প্লে ইজ ভার্ব। সুতরাং প্লেটাকে আমরা ভার্ব বলবো। তো আমরা সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি। এখন আমরা অবজেক্ট কিভাবে আমরা ফাইন্ড আউট করব এই সেন্টেন্সে অবজেক্ট আছে কিনা। তো আমি যথারীতি রুলস আপনাদের শিখাইয়া দিছি। ভার্বকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায়, তো নিশ্চিত রূপে আমরা সেটাকে অবজেক্ট ধরে নেব। এখন প্লেটাকে আমরা প্রশ্ন করি যে প্লে খেলে। কি খেলে? নো অ্যান্সার, কোনো উত্তর আসে নাই। তো প্লে খেলে, কাকে খেলে? এর ভিতরে কাকে বলেও কোনো অ্যান্সার আসতেছে না। সো এই সেন্টেন্সেও আমাদের কোনো অবজেক্ট নাই। তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি এখানে কোনো অবজেক্ট নাই। এখন অনেকেই বলতে পারে, স্যার ইন দা ফিল্ড এটা কি? যদি আমরা টেন্সের আলোকে বলি যে সাবজেক্ট ভার্ব, এখানে এক্সটেনশন, নো অবজেক্ট, তাহলে এক্সটেনশন এটাকে আমরা কি বলবো? এটা অ্যাডভার্ব ফ্রেশ। অ্যাডভার্ব ফ্রেশ। এখন আমরা অবজেক্ট আছে এমন সেন্টেন্সের একটা উদাহরণ দেখব। অবজেক্ট আছে এমন সেন্টেন্সের একটা উদাহরণ দেখব। হি gives me a pen। আমি একটা সুন্দর বাক্যে আমার সাবজেক্ট আছে, ভার্ব আছে, ব্যক্তিবাচক অবজেক্ট আছে, বস্তুবাচক অবজেক্ট আছে। কিভাবে ফাইন্ড আউট করব? আমরা পুরো সেন্টেন্সটাকে কে দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর পাই, তাহলে সাবজেক্ট সে গিভস দেয় মি, আমাকে আপেল, সে আমাকে একটা কলম দেয়। তো আমরা পুরো সেন্টেন্সটাকে কে দ্বারা প্রশ্ন করি, কে আমাকে কলম দেয়, সে আমাকে কলম দেয়। সো এখানে সেটা সাবজেক্ট। সাবজেক্টকে কি করে দ্বারা প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া যায়, তাহলে আমরা সেটাকে বলবো ভার্ব। তাহলে সে কি করে? সে দেয়। সুতরাং আমরা এই গিফটটাকে বলবো ভার্ব। এখন ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে বস্তুবাচক অবজেক্ট। আর কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকে বলে ব্যক্তিবাচক অবজেক্ট। গিভ দেয়, কি দেয়? এ পেন, একটা
কলম দেয়। সো আমরা এই পেনটাকে বলবো অবজেক্ট। বলে এটা কোন অবজেক্ট? এটা বস্তুবাচক অবজেক্ট। ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে অবজেক্টটা পাওয়া যাবে সেটা ব্যক্তিবাচক অবজেক্ট। আমরা গিফটকে প্রশ্ন করি, গিফট দেয় কাকে দেয়? আমাকে দেয়, আমাকে দেয়, আমাকে দেয়। সুতরাং এটা ব্যক্তিবাচক অবজেক্ট, এটা বস্তুবাচক অবজেক্ট। সো আজকের পর থেকেই আমরা সেন্টেন্স দেখলেই বলতে পারবো না ভার্বের পর যেটা থাকে সেটাই অবজেক্ট। ইট ইজ এ রং কনসেপ্ট। তো আমাদেরকে অবশ্যই যথাযথ রুলস অ্যাপ্লাই করেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটাকে আইডেন্টিফাই করতে হবে, আদারওয়াইজ আমরা ভুল করব। তো সবাইকে ধন্যবাদ।